3 বছর ধরে বেহাল রাস্তা বারবার দাবি জানিয়েও মেলেনি স্থায়ী সংস্কারের আশ্বাস। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে শুক্রবার টিলা বাজারে পথ অবরোধে সামিল হলেন ই অটো চালকরা। রাঙাউটি কৈলাসহর ডাকবাংলো সড়কের দুরবস্থার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। অবরোধের জেরে সড়কের দুদিকে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধকারীদের অভিযোগ, প্রায় 7 কোটি টাকা ব্যয় নির্মিত হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ই অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। এদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসিএম মধু দেববর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, টিএসআর এবং অগ্নি নির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ অবরোধ চালায় যান চলাচলে কার্যত ব্যাহত হয়। এই অটো চালকদের সাব দাবি পূর্ত দপ্তরের আধিকারিককে ঘটনাস্থলে এসে রাস্তা সংস্কারের বিষয়ে স্পষ্ট কার্যকর আশ্বাস দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত কাজ শুরু না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 3 বছর ধরে রাস্তার এই বেহাল দশা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন দেখার অবরোধের পর সংশ্লিষ্ট দপ্তর কত দ্রুত রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। আমরা রাস্তা অবরোধ করেছি, বিশেষ করে রাস্তার যে কাজ হচ্ছে না, রাস্তা অবস্থা খুব খারাপ। সেই জন্য আজকে প্রায় 9:30 থেকে আমরা এখন অবধি রাস্তায় আছি ড্রাইভাররা। এখন পর্যন্ত পূর্ত দপ্তরের কোনো আধিকারিক আমাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ এই এলাকার মানুষদেরকে ওনারা মানুষ বলে গণ্য করেন না। যদি মানুষ বলে গণ্য করতেন অবশ্যই পূর্ত দপ্তরের কোনো আধিকারিক এখানে আসতেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যেতেন। বিগত 3 বছর যাবত এই রাস্তার অবস্থা বেহাল। যদিও মেইনটেনেন্সের কাজ হচ্ছে, সেটা শুধু নামমাত্র। আমরা জানতে চাইব, এই রাস্তা ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত 7.5 কোটি টাকার কাজ হয়েছে, সেটা কি সঠিকভাবে 7 কোটি টাকার কাজ হয়েছে নাকি, সেটার জবাব চাইব। যদি না হয়, কার স্বার্থে সেখানে সঠিকভাবে কাজ হলো না, কার বাধাকে অপেক্ষা করে এত দুর্নীতিমুক্ত কাজ হলো, সেটার জবাব আমরা চাইব। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে এই রাস্তা মেরামতের কাজ শুরু হোক, অন্যথায় আমরা অনির্দিষ্টকালের জন্য এই রাস্তা অবরোধ করে রাখবো। এতটুকু।